লক্ষ্যটা বিশাল ১৯৭ রানে টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই তামিম ইকবাল এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে একের পর এক উইকেটের ধস নামে ফরচুন বরিশালের ডেরায়। এরপর তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলকে টেনে নেওয়ার চেষ্টা, কিন্তু তৌহিদ হৃদয় ৩২ রান করে স্লিপের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে। এরপর দুর্দান্ত খেলতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ১০ ওভারে পরপর ২টা ছক্কা হাঁকানোর পর একটি ৪ হাঁকান। তাতেই মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্তভাবে খেলতে থাকে দুর্বার রাজশাহীর বিপক্ষে। বরিশালের জেতার জন্য ৫৩ বলে ১০৪ রান প্রয়োজন ছিল। এরপর ফরচুন বরিশাল ১২১ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। ১৫তম ওভারে ফাহিম আশরাফ শেষ ৩ বলে ৩ ছক্কা হাঁকায়, আর তাতেই শেষ ৩০ বলে বরিশালের জেতার জন্য প্রয়োজন ছিল ৫৭ রান। ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ রানের এরপর জুটি গড়ে। ফাহিম আশরাফ টানা ৭ বলে বাউন্ডারি হাঁকান। এর পরের বলেই ফাহিম আশরাফ আবারও একটি ৬ হাঁকান। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ২৩ বলে ৫০ রান পূর্ণ করে। তাতেই ফরচুন বরিশালে জেতার জন্য শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৪ রান। এমন সময় ফাহিম আশরাফ দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ম্যাচটি জিতিয়েই মাঠ ছেড়েছে। ফাহিম আশরাফ ২১ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। তার ইনিংসটি সাজানো ছিল ৭ ছক্কা এবং ২ চারের মাধ্যমে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত জিতিয়েই মাঠ ছেড়েছে। ২৬ বলে ৬৫ রানে তিনি একটি ইনিংস খেলেছেন। তার ইনিংসটি সাজানো ছিল ৪-৬ এবং ৫-৪-এর মাধ্যমে। তাতেই ৪ উইকেটে দুর্দান্তভাবে জয় তুলে নেয়